একসময় জমিদাররা লাঠিয়াল পুষতেন তাদের সুরক্ষার জন্য। সেখান থেকেই উদ্ভব হয় লাঠি খেলার। একসময় গ্রাম বাংলার অন্যতম আনন্দ উৎসব ছিল এই লাঠি খেলা। তবে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে এই খেলা হারিয়ে যেতে বসেছে। আঘাত পাল্টা আঘাত, প্রতিঘাতে লাঠির আক্রমণ, কখনো নিজের লাঠি দিয়ে আবার কখনো বেতের তৈরি ঢাল দিয়ে ঠেকিয়ে দিচ্ছেন চৌকস লাঠিয়ালরা। সঙ্গে ঢোল আর কাসরের তালে তালে নান্দনিকভাবে লাঠিয়ালদের এমন ক্রিয়া নৈপুণ্য বুধ নানা বয়সী দর্শক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই লাঠি খেলা উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত লোকনাট্য সমারোহ 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমরা যে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে এই লোকনাট্য উৎসবটা করলাম, এটাতে আমরা সূচনা করলাম ভবিষ্যতে আমাদের এরকম সারা দেশব্যাপী লাঠি খেলার যে প্রসার, এই প্রচারণা, এগুলো আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে দেশের বাইরে নিয়ে যাওয়ারও নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে। এই খেলার মাধ্যমে একদিকে যেমন আত্মরক্ষার কৌশল রপ্ত করতে পারে ভালোভাবে, তেমনি ভাবে দর্শকদেরও সহজে আনন্দ দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করে। এসব লাঠি খেলায় শারীরিক কসরত আর ক্রিয়া নৈপুণ্যে দেখিয়ে আগত দর্শকদেরও নজর কাড়েন লাঠিয়ালরাও। লাঠি খেলা দেখা যায় না, আমি খুবই আনন্দিত। হঠাৎ করে আসলাম শিল্পকলাতে, লাঠি খেলা হচ্ছে নিজে উপভোগ করলাম এবং নিজেও লাইভ দিচ্ছিলাম। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অনেকে লাঠি খেলা, আমার খুবই সুন্দর লাগছে। মিরপুর উপজেলার ছত্রগাছা এলাকার লাঠিয়াল বাহিনীর সর্দার আনার মোল্লার নেতৃত্বে প্রায় 40 জন লাঠিয়ালদের নৈপুণ্য দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করেন শিল্পকলা একাডেমির আঙ্গিনায়। তাদের ক্রিয়া নৈপুণ্যে মুগ্ধ নানা বয়সী দর্শক। লাঠিয়ালদের ওস্তাদ সর্দার আনার মোল্লা জানান, তারা প্রায় 30 বছর ধরে বিভিন্ন এলাকায় লাঠি খেলা করে থাকেন। তবে এই খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই কৃষিকাজ সহ দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। লাঠি খেলাটা আমরা শিখেছি আমাদের মাঠে জমি জায়গার যুদ্ধ বিগ্রহ হয়তো সেই সময় মাঠের ভূমি দখল করায়। ওখান থেকে আমার বাপ মা আমাকে বলেছে তুমি লাঠি হাতে করো, লাঠি হাতে করে আমাদেরকে তুমি খেলা করে মানুষের মন জয় করো। বাপ মার দোয়ায় আমি লাঠি খেলা শিখেছি এবং লাঠি খেলা করে আমি দীর্ঘদিন প্রায় 30 বছর আমি লাঠি খেলার সর্দারে প্রধানে কাজ করেছি। বহু বছরের পুরনো এই গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই আয়োজন। কেবল শুধুমাত্র লাঠি খেলাই নয়, এটি কিন্তু আত্মরক্ষার জন্য কিন্তু বটে। কারণ লাঠি খেলা প্রাচীনকাল থেকেই কিন্তু এই লাঠি খেলার আবির্ভাব ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকে। মানুষের নিজের জীবনকে বাঁচাতে লাঠি খেলার কোনো বিকল্প নাই। নানান কলা কৌশল ব্যবহার করে কিন্তু এই লাঠি খেলার প্রদর্শনের মধ্য দিয়ে এটিকে কিন্তু ধরে রেখেছে বাংলাদেশের কেন্দ্রীয় সদর দপ্তর লাঠিয়াল বাহিনী, যেটি কুষ্টিয়ায় অবস্থিত। ওস্তাদ সিরাজুল হক চৌধুরীর হাত ধরে এই লাঠি খেলা জনপ্রিয়তা পাচ্ছে। আগামীতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই লাঠিয়াল খেলা আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে রূপ নেবে, এমনটাই প্রত্যাশা করেন লাঠি খেলার সাথে সংশ্লিষ্টরা। কুষ্টিয়া থেকে এস এম জামাল, বার্তা 24।